এই দোয়া সারার দরকার আছেন সবাই মানছেন না এর অর্থ হইল আপনি কইলাই আল্লাহ রে ও আল্লাহ আপনি আমারে সকরাতে মৌতের সময় সাহায্য করিও এই দোয়া করার দরকার নাইনি থোড়া জোরে মানছেন না সারা তাইলে আইস থাকি লইয়া বাকি জিন্দেগি প্রত্যেক অক্তর নমাজের পরে আমরা দোয়াই কেন করবো হোক ইনশাআল্লাহ সারা হোক ইনশাআল্লাহ খান নিজর লাগি নাইন মাতেন না কইবা ওয়া শুনিয়া কিচ্ছু পাইলাম না বহুত গুরুত্বপূর্ণ মাতগুলা ফলা ইকাইছি পড়িতে আল্লাহুম্মা বারিক লানা ফি শাবান হো ওয়া বাল্লিগনা রমাজান এরপরে পড়িবে আল্লাহুম্মা আইন্নি على سكرات الموت اللهم أعني على سكرات الموت اللهم أعني على سكرات الموت আল্লাহ এই সকরাতের কঠিন সময় তুমি আল্লাহ আমারে সাহায্য কেন করিও সুবহানাল্লাহ সালাই করমুন ইনশাআল্লাহ খালি আপনারা করতে আর বাড়ির মহিলা হলে করতে নানি তাইলে আজ বাড়িতে গিয়ে ওয়াজ করিলে সবাই বলে আজ থেকে ও দোয়া খান করো কইবা তো ইনশাআল্লাহ কইবা না ইনশাআল্লাহ আর মাঝে মাঝে জিকাই অখর দেয়নি মাঝে মাঝে জিকাই অখর দেয়নি কেউ বেটিনতেও করবা আর বেটিনতেও বেটাইন তোরে জিকাইও খালি আমি করতাম কি তুমি খর দেয়নি ইলা কইও বুঝতে পারছি নি একবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সারাই আমল করমু তো ইনশাআল্লাহ এখানে জোরে একবার কবা ইনশাআল্লাহ এক একটা কথা খেয়াল রাখবা পয়লা কইছি শাবানের লাগি দোয়া রমজানের লাগি দোয়া হইতো 2 নম্বর কইছি এই আপনার আল্লাহর লাগি খান্দা হইতো নিজে খান্দি চাই আমরা খান্দি না আল্লাহর ওলি হলে খান্দিতারে ভাই হযরতে বায়জিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি একদিন এশার নামাজ পড়িয়া হুজরা মোবারক আরাম ফরমাইছেন শয়তানি আইয়া সাহায্য করছে গুমানির সাহায্য করছে একলা রুমত আখতা উঠিয়া দেখছেন ফজরের রক্ত হয়ে গেছে যেমনে দেখছেন ফজরের রক্ত হইছে আর তাহাজ্জুদ পড়িতে পারছেন না দৌড়াইয়া গিয়া মসজিদ জামাতে নামাজ পড়িয়া রাস্তায় রাস্তায় দৌড়াই না খান্দন আর কইন আল্লাহ আজকে কি গুনাহ করছি দয়াল মালিক কি কারণে আমারে তাহাজ্জুদের তৌফিক দিলাই না সুবহানাল্লাহ আরে খাই সুবহানাল্লাহ ওলা মাইরে খাইছে নানি জোরে একবার কও সুবহানাল্লাহ আজকাল মুসলমান ডিজিটাল হইয়ার বিড়ি খাইয়া কিতা মাতি যায় যুবক হলে তারা সুবহানাল্লাহ এটা কইন না কারণ তারা এখন থ্যাংক ইউ গুড মর্নিং গুড ইভিনিং গুড নাইট সরি সারি ওটা কইন না মাতন না জোড়া আসলে স্পেলিংও জানে না তো খালি শুনিয়া আন্দার বকা বকের হ্যাঁ উল্টিয়া পড়লে কয় সরি একদিন একদিন আমার ফা লাগাইছে কয় সরি এখন মুসলমান না মুসলমান চিনা যায় নিবা মাতই না খেনে সাইরো বাজুর বারান্দা চাচি এখনো ফিল্ডার বাধা এখান তো ওলা দেখা যায়নি জি তো ফাও লাগাইছে আমি কই গে সরি কইল এগু কিতা মুসলমান না মুসলমান চিনতো ভাইতাই জিকাইলাম কিতা হইছে রে বা কয় জি না হুজুর ফাও লাগ গেছে হুজুর হওয়ার বাদে বুঝবাইলাম তো এগু আমার মাত বুঝা গেছেন ও খাইলাম বলে আচ্ছা থোড়া দমলো চাই তোরে মেসাবে হরুবেলাই কেইছেন নি ওলা খাম হইলে তুমি সরি কইতে কয় জি না হুজুর কইবার কিছু আছেন মাতো না খালি কয় জি না হুজুর আমার বড় আক্ষেপ লাগছে হায় রে হায় আজ মুসলমানের এরে শুনো কোয়া ও যেটাই সুরত সিরত বদলাইয়া আপনারা দেখুন জানি আগে এটা গান বাজনা কোনটা ডাইরেক্ট এরপরে ওবা এয়ারফোন না কিটা হারাইয়া শুনছেন নানি এখন দেখছেন নি খালা গুফরের ফুকল এখন কি হারাই দিন নানি মাতো না জোরে মাতো না ঠিক আছে নি একদিন আমি যাই আর দেখি কি ওলা গুফরের ফুকে হারাইছে আমি ড্রাইভারটা জিগাইলাম ওই বেটা ইগুর খানে দিয়ে কিটা হারাইছে রে হয় হুজুর ইগু বলুথু আমি কইলাম বলুথু ইগু লঙ্গির চলে তাকে বেটা ইগুর খানে দিয়ে হামাইল গুছাই মাতি আর বেজুতে গুছাই মাতি আর কারণ এই যে খাম কিতাব বলার তোরা খেয়াল করো চাইন আল্লাহু আকবার ফতোয়ার কিতাব বার করিয়া মুফতি হলর দ্বারা লইয়া দেখো যদি কোনো মুসলমানে গান বাজনা নাচ রং নাটক সাটক ইত্যাদি কার্টুন কিবা তো ফেসবুকের গান বাজনা ইত্যাদি যদি
খানে দিল খেয়াল করিয়া গুনিয়া দিল দি যদি খালি মজা লইতে থাকে, মজা অনুভূতি করতে থাকে, তাহলে যত সময় শুনতে থাকব ফতোয়ার কিতাবও লেখা হয়েছে এই বেটাটায় খালি কুফরি গুনাহ করতে থাকব। একবার কই না নাউজুবিল্লাহ। এখন যদি কুফরি গুনাহ অবস্থায় মৌত হয়ে যায় বা তওবা যদি না করে রে ভাই, তাহলে চিন্তা লাগাও এবতা অবস্থায় যদি মারা যায়, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যারে অনুসরণ করিয়া তোমার জীবন গঠন করবাই কিয়ামতের ময়দানে মহান আল্লাহ তার লাগি তোমার হাসর করব। তোমার সুরত যদি মুসলমানের সুরত না হইয়া খ্রিস্টানের সুরত বনি যায়, ইহুদের সুরত বনি যায়, সনাতন ধর্মের সুরত বনি যায়, ইয়াদ রাখিও কাল কিয়ামতের ময়দানে তাদের লগে তোমার হাসর হইব। আর তারার লগে যদি হাসর হয়ে যায় আল্লাহর কসম জাহান্নামে তুমি ঢুকে যাইবা। একবার কই না নাউজুবিল্লাহ। তাইলে আমরা ইলাকা আমার জীবনে করতাম না, একবার হোক ইনশাআল্লাহ। সারাই কই না ইনশাআল্লাহ। মহান আল্লাহ রে কই তুমি আমলের তৌফিক দিও, হোক আমিন। একবার সারাই জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আলোচনায় রত ছিলাম হযরতে বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি। আপনার এশার বাদে তার হুজরাত ওয়ারাম ফরমাইলা, দয়া করে থোড়া আগে দিয়ে আমরা হিক্কা মারিছি, থোড়া আগে দিয়ে সেলাম মারি হলে করে দিয়ে একটু ভিড় হয়ে যায়, থোড়া জিকির করে করে আগে দিয়ে গো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই হল আর বুজুর্গ হল এই কলমাটারে গলার তসবি বানাইলাও, কারণ সাফ নবীজি কইছেন জান দুনিয়া থাকি যাইবার সময় আপনি পড়িছ লা ইলাহা ইল্লাল্লাহ, আমার নবীজির ফরমান ফাদাখালাল জান্নাহ, আপনি দুনিয়া থাকি বিদায় লইয়াও গিয়া জান্নাতে হমাইবে। কওনা সুবহানাল্লাহ। তাইলে কালমা শরীফের দরকার আছে নি সারার? কিছু মানুষে কন হুজুর আমরা আল্লাহ বিল্লাহ বেশ করি না, নমাজও পড়ি না, আর আউরি গুড়ি কিছু সুদমদ খাইলাই, দোয়া করেন জানি আল্লাহ খালি কলিমার সহিত মৌত করতা। একবার কও না উযবিল্লাহ। কত দুঃখার মাঝে মানুষ আছে, কত দুঃখার মাঝে মানুষ আছে রে ভাই। বুঝা গেছে কলমা লইয়া আল্লাহ বড় বিপদ করছেন, তোমার ভাই খালি বার করতে নাই। আপনি কলমা লইয়া যাওয়াটা বড় কঠিন, মত বড় ভয়ঙ্কর সময়, মত বড় ভয়ঙ্কর সময়। আমার আল্লাহ কইছে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। আল্লাহু আকবার, আল্লাহর কালাম। আল্লাহ কইছে তোমরা সারায় মৌতর কষ্টই গান বুক করা লাগবো, কারণ মৌতর সিফাটা বড় ডাট সিফা রে ভাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মোবারক সিনার মধ্যে যে সময় হযরতে আজরাইল হাত রাখলাম, আল্লাহর হাবিবে ফরমায় আজরাইল আমার সিনার মধ্যে তুমি হিমালয় হুদর পাহাড় আনি রাখছো নি, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বরদাস্ত করতাম পারি আর না। একবার কও না সুবহানাল্লাহ। হযরতে আজরাইল কইল গো আল্লাহর হাবিব, এই পৃথিবীর জমিনের মধ্যে যত মানুষকে আমি জান কবজ করবো সবারে যত সময় আল্লাহ আমার আল্লাহ সবচেয়ে সহজ রাস্তায় আপনার জান কবজ করার লাগি মহান মওলা আমারে বিধান জারি করছে। হযরতে আজরাইলের কথা শুনিয়া বিশ্ব নবী খান্দইনার কইন আজরাইল রে কি কথাটা আমারে শ্রবণ করাইলাই, কি বাক্য তুমি আমারে শুনাইলাই। সবচেয়ে সোজা রাস্তায় যদি আমার জান কবজ করো আর আমি এত কষ্ট অনুভব করিতে আজরাইল, তাহলে আমার উম্মতের সিনার যে সময় তুমি আট ফেলাইবাই, আমার উম্মতে কত কষ্ট অনুভব করব, এই সময় তো আমার উম্মতে কলিমা পড়া সম্ভব হইত নাই। আজরাইল রে তোমার একটা কথা আমি জানাইয়া দিয়ার, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত উম্মত এই পৃথিবীর জমিন আইবা সারারে যে কষ্ট দিবার লাগি মহান আল্লাহ তোমারে বিধান জারি করছেন, এই আমি নবীর সিনাত দিয়ে দাও, আমার উম্মতের লাগি তুমি কোনো কষ্ট বাকি রাখিও না। একবার কইতাম না সুবহানাল্লাহ। আরে মুসলমান একবার চিন্তা লাগাও, নবীজি দুনিয়া থাকি যাইবার সময়ও আমরার চিন্তা করছেন, একবার কই সুবহানাল্লাহ। আমার ভাই ই মৌত সারার আছে না নাই? বহুত মানুষে প্রস্রাব পায়খানা করে দিলানি মৌতের সময়, বহুত মানুষে প্রস্রাব পায়খানা করে দে।
মৌত বড় ভয়ঙ্কর সময়। আমার ভাই হল আর বুজুর্গ হল, এই সময় কেউ সাহায্য করতে পারছো না। আপনি যদি এই বিপদের সময় আমার ভাই হল আর বুজুর্গ হল, যে সময় আমার আপনার মৌত আরম্ভ হইব, আমার আল্লাহ কইছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমার যে গোলাম হকলে কইছেন আমার রব আল্লাহ, আমার স্বীকারোক্তি করিয়া ইমান আনছেন, সুম্মাস্তাকাম, এরপরে ইমানের মধ্যে মজবুত হয়ে গেছে গিয়া হে ফুরা ফুরা ইমানের হক আদায় করি লাইছে, ফুরাভাবে ইমানের হক করি লাইছে, আমার আল্লাহ কইতা তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমার গোলামের যে সময় মওত আরম্ভ হইব আমি আল্লাহ আমার পক্ষ থেকে রহমতের ফেরেশতার বারিশ তার সামনে বর্ষণ কর্ম কও সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। চিন্তা করো, আপনি যদি ইমানের মতো ইমান হয়, আমার আল্লাহ কইতরা আমার ভাই মৌতের ভয়ঙ্কর সময়, যে সময় আজরাইল আযাবটা মারতা, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, রব্বুল আলামিনে আকাশ থেকে ফেরেশতা কল ফাটাই দিবা, তারা আইয়া আপনার সামনে আইয়া কইবা আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ও বাইরে আল্লাহর কোরআনের কথা মাথার চিন্তা লাগাও, আমার আল্লাহ পাকের ফেরেশতা আইয়া কইবা আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ও গোলাম বান্দি তুমি ডরাইও না, তুমি কোনো ভয় করিও না, কোনো চিন্তা করিও না, আল্লাহ তাখাফু তোমরা ডরাইও না, ওয়ালা তাহজানু তুমি জান চিন্তা করিও না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ফেরেশতায় কইবা ও জান্নাতের সুসংবাদ তুমি শুনতে থাকো, যে জান্নাত সম্পর্কে তোমার মহান আল্লাহ তোমার লগে প্রতিশ্রুতি দিয়েছিলা। একবার কও না সুবহানাল্লাহ। কে কইবা? ফেরেশতা হলে। কে কইবা? ফেরেশতা হলে। কোন সময়? আজরাইলের সময় জাফটা মারবা তোমারে। যদি তোমার ইমান ঠিক থাকে, তোমার আল্লাহর বিধান যদি ঠিক রাখিয়া যাও, মরার সময় রহমতের ফেরেশতা তোমার সামনে আইয়া হাজির হইবা। আল্লাহর নবী ফরমাই যাও ওই সময় তোমার মনোনীত যে জান্নাত আছে রে ভাই, তোমার মনোনীত যে জান্নাত আল্লাহ তোমার লাগি গঠন করছে, ফেরেশতা সেই জান্নাতের সিনারি তোমার চকুর সামনে তুলিয়া ধরবা। যেমনে গোলামে ওদিকে যেমনে চাইব, আর কোনো এনাস্টিসাস ব্যবহার করার প্রয়োজন নাই। আল্লাহর গোলামে যেমনে তার জান্নাতের ভাই আখরিয়া চাইব, এবার ফেরেশতা আজরাইলে তার জমজান কবজ করবা। আল্লাহর কসম সামান্যতম কোনো কষ্ট ভোগ করতো না। কই না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। যে সময় জান্নাত খান তুলামারি ধরবা ফেরেশতায়, আপনি জান্নাত খান বাই চাইবাই, আপনার মাটির জিসিম তাকিয়া জান বারইতো করি পাগল হয়ে যাব জান্নাত মাইতো করি। কও না সুবহানাল্লাহ। একদিনও চিন্তা করছেন? এটা তো কিসা কাহিনী কইয়া না, ডাইরেক্ট কোরআন শরীফ কইয়া। আমার ভাই এখন আর বুজুর্গ খাল, দুনিয়ার মানুষের ভাই মানুষের যদি চাইয়া দৈহিক কষ্ট বোধ পায় না। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এত সুন্দর করে আল্লাহ বানাইছে রে ভাই। বাকির তাকির ভিতর রক্ত কোনবায় যা সারা দেখা যায়, পানির গ্লাস মুখে দিলে কোনবায় যার সারা দেখা যায়। তো একবার কও সুবহানাল্লাহ। মিশরের বাদশার খাদ্যমন্ত্রী যে সময় লইয়া নিল বাজারে তাকিয়ে গেলাম বা ইতিহাসটা কইতাম না, শুধু একটা দেখাইতাম সেই আর পয়েন্ট, যে ওই সময় লইয়া নিয়া তার গড় লেবার বাদে জুলাইখায় তাই ফাগল হয়ে গেল ইউসুফ আলাইহিস সালামের লাগে। এই সময় পুরা বাদশাহতের মধ্যে একটা সমালোচনা আরম্ভ হইল যে মন্ত্রীর স্ত্রী আর বা আপনার তোমার গোলামের উপরে ফাগল। তাই শুনিয়া বিভিন্ন লাইনে বান্ধবী হলরে বুঝাইল, হইল তোমরা দেখছো না রে ভাই, কোন বেটি দেখলে বুঝবাইলে এই বেটাকে। তারা যে সময় মানল না, তখন একদিন সারা এই মন্ত্রীর স্ত্রীর সারা আপনার তাই বান্ধবী হলরে একগর নিমন্ত্রণ দিয়া আর হইল তোমরা ওখানে আইবা, আজকে অতিথি আপ্যায়ন হইব, হাসি খুশি হইব। আর সারারে নিমন্ত্রণ করিয়া প্রত্যেকেরা তো একটা চাকু দিছে, একটা আপেল দিছে, দিয়া কইছে আমি যে সময় কইমু তোমরা খাটিয়া খাইবাই। আর আখি আর তার বান্দি অকলরে কইছে যাও, আমি যে সময় কইমু ও সময় ইসুফ রিয়ানিয়াও ঘর ঢুক খাইবাই। সারা ইকানো বইয়া ততরা আমোদ প্রমোদের মধ্যে আসেন। আখতা বান্দিয়ে খাদ্যমন্ত্রীর স্ত্রী কই জুলাইখায় কইছে তারা লইয়াও।
হযরত ইউসুফ রে আনিয়া হাজির করা হইছে আর বান্দি হলে তারা আপেল ওই সময় কইছে খাও তোমরা খাটিয়া ওই সময় তারা আপেল খাটা আরম্ভ করছেন আখতা ইউসুফ আলাইহিস সালাম আয়া দরজা বাই ঢুকিছেন যেমনে তার বান্ধবী হলে দেখছে দেখিয়া কইছে মা হা কুল হাশা লিল্লাহ হায় কইছে ইয়া আল্লাহ ই বেটা তো কোনো মানুষ নাই ই বেটা তো নিশ্চয় আল্লাহর ফেরেশতা একবার কওনা সুবহানাল্লাহ আর যেমনে হবাই চাইছে জুলাইখায় আর সারা বান্দি হলে হবাই করি চাইছেন ইবার দি তারা ঠিকানা খাটিয়া রক্ত বাইয়া কাপড় চুপড় বিজিয়া যার যেমনি হবাই হাক্কা বক্ষা লাগছেন এক নবীর মানুষের সুরত দেখিয়া যদি মানুষে তারা খাটিতে বুঝবায় না আল্লাহর বানাই জন্নতিকান দেখার বাদে বন্দায় জান কবজ করতে বুঝবাইবন ছোড়া মাতেন না নবী যে ফরমাইতা তোমরা যদি ইমানদার বনে যাও আল্লাহর রহমতের ফেরেশতা তোমরা লাগি ফাটাইবা এই সময় আটার খামিরের ভিতরে আটার রুটি বেটিয়ে বানাইতো চাইছেন ও সময় খামির কুটি বানাইয়া খামির তাকি চুল টান দিবার করতে জেলা বোঝা যায় না ওলা যে সময় বন্দায় তার মনোনীত জন্নতিকান দেখব আজরাইলে জান কবজ করবা সামান্যতম কোনো কষ্ট উপভোগ করছ না জোরে কও সুবহানাল্লাহ আমার ভাই এই কঠিন সময় আমরা লাগে আছে কঠিন সময় আছে আল্লাহকে নবীজি দোয়া করতা আল্লাহুম্মা আইন্নি আলা সাকরাতিল মাউত সবাই পড়ো আল্লাহুম্মা আইন্নি আলা সাকরাতিল মাউত 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 এই দোয়া সারার দরকার আছে শোনা মাত্রই না এর অর্থ হইল আপনি কইলে আল্লাহ রে ও আল্লাহ আপনি আমারে সকরাতে মৌতর সময় সাহায্য করিও ই দোয়া করার দরকার নাইনি থোড়া জোরে মাত্রই না সারা তাইলে আইজ থাকি লইয়া বাকি জিন্দেগি প্রত্যেক অক্তর নমাজের পরে আমরা দোয়াই কেন করবো কক ইনশাআল্লাহ সারা কক ইনশাআল্লাহ খান নিজর লাগি নাইন মাত্রই না কইবা ওয়া শুনিয়া কিচ্ছু পাইলাম না বহুত গুরুত্বপূর্ণ মাতগুলা ফয়লা ইকাইছি পড়িতে আল্লাহুম্মা বারিক লানা ফি শাবান হো ওয়া বাল্লিগনা রমাজান এরপরে পড়িবে আল্লাহুম্মা আইন্নি আলা সাকরাতিল মাউত আল্লাহুম্মা আইন্নি আলা সাকরাতিল মাউত আল্লাহুম্মা আইন্নি আলা সাকরাতিল মাউত এর অর্থ হইল হে আল্লাহ এই সাকরাতের কঠিন সময় তুমি আল্লাহ আমারে সাহায্য খান করিও সুবহানাল্লাহ সালাই করমুন ইনশাআল্লাহ খালি আপনারা করতে আর বাড়ির মহিলা হলে করতেনি তাইলে আজ বাড়িতে গিয়ে ওয়াজ করিলেও সারাই বলে আজ থেকে ও দোয়া খান করো কইবাই তো ইনশাআল্লাহ কইবা না ইনশাআল্লাহ আর মাঝে মাঝে জিকাই অখর দেয়নি মাঝে মাঝে জিকাই অখর দেয়নি তেও বেটিনতেও করবা আর বেটিনতেও বেটাইনতরে জিকাইও খালি আমি করতাম কি তুমি খর দেয়নি ইলা কইও বুঝতে পারছো নি একবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ তো আমার ভাই হল আর বুজুর্গ হল আমি এক পয়েন্ট আসলাম হযরতে বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি একদিন তার হুজরা মুবারক আরাম ফরমাইছেন আরাম ফরমানির পরে আখতা হলা ঘুম লাগছে একলা রুমত আনতা কইন আর এমন ঘুম লাগলো আখতা উঠিয়া দেখুন ফজর তাহাজ্জুদের নামাজ পড়তে পারছেন না যেমনে দেখছেন পাগল হয়ে গেছেন দৌড়াইয়া গিয়া মসজিদ জমাতে নামাজ আদায় করলা জমাতে আদায় করিয়া আর পাগল লাগাইন রাস্তায় ঘাটে খাটুন আর খান্দুন আর কইন আল্লাহ আজকে কি গুনাহ করছি জানি না সেনে আমারে তাহাজ্জুদের তৌফিক দিলাই না একবার কইনা সুবহানাল্লাহ চিন্তা করুন মাতো খান এতে বুঝা গেছে ও কথা গুনাহ করলে আমলের তৌফিক হয় না গুনাহ এবং আমল একটা কথা খেয়াল করিও
নাফরমানি এবং ফরমাবরদারি এই দুইটা বস্তু 203-এর সমতুল্য। আপনারা আর যেটা 203 একগ্রহ থাকতে একে অন্য বরদাস্ত হয় না, ওলা আল্লাহর বিধান এবং আল্লাহর নাফরমানি দুইটা এখানেও থাকতে পারে না। যদি আল্লাহর নাফরমানি কোনো মানুষের বাস্তব জীবনে আয়, অটোমেটিক আল্লাহর বিধান তা থেকে হরি যাইব গিয়া। আর প্রকৃত আল্লাহর বিধানও যে মানুষ খাড়া হইব তা কি অটোমেটিক নাফরমানি হরি যাইব গিয়া। একবার কই সুবহানাল্লাহ। তো একবার চিন্তা করি, হযরতে বায়েজিদ আল্লাহর কাছে খান্দইন আর কইন, দয়াল মনিব গড কি গুনাহ করছি জানি না, খেনে আমারে তাহাজ্জুদের তৌফিক দিলায় না। আস্তা রাত ফাগো আস্তা দিন খালি খান্দি খান্দি ঘুরাইন। আপনারা জিকাইতাম এক প্রশ্ন, এই শান্তিপুর আপনারা বহুত মুরব্বী মানুষ সকল দেখি, আর আপনারা জীবনে কোনোদিন দেখছেন নিলা কোনো মানুষ এক মানুষের রাস্তা বাই খান্দি খান্দি দৌড়াইরা আপনি প্রশ্ন করছিলা বাই খেনে খান্দরায়, তাই কইছেন আমি ফজরের নামাজ পড়িছি না করে খান্দি, আর এলা কোনো মানুষ দেখছেন নি? সারাই মাতছেন না একবার, তা দেখছেন না? তো বেটার বেটি মরি গেছে খান্দে নানি, মাতছেন না? খান্দে নানি? ফুয়া মরলেও খান্দইন, মা মরলেও খান্দইন, ফুয়া বাপ মরলেও খান্দইন। এটা তো খান্দা খান্দি ফিতরতান মহব্বত আল্লাহ দিছে, খান্দিব। কিন্তু নিজে যদি নমাজ পড়িয়া না পড়িয়া মরে, হে কিন্তু আসল মোরা মরে, তার লাগি তো খান্দে না। বাইল লাগে, বিবির লাগে, ফড়ির লাগে, ফুয়ার লাগে, দুনিয়ার মানুষের লাগে কত খান্দা খান্দি লাই, কিন্তু তুমি তোমার লাগে কেন খান্দ না রে ভাই? আল্লাহর কসম, যে মানুষে নিজে নিজের লাগি খান্দা শিখিলায় ও মানুষটা আমার আল্লাহর জন্য তো চলিয়া যায়। জোরে কও সুবহানাল্লাহ। আস্তা দিন খান্দিলা, বাদর দিন এশার নমাজ পড়িয়া উগুমা হিসাবে গিয়া ফুটিছইন। আপনার বাদর দিন এশার নমাজ পড়িয়া আর ঘুমাইছইন না, সারাটা রাত খালি তাহাজ্জুদ পড়িছইন। একবার কই না সুবহানাল্লাহ। এর বাদর রাত উগুমা আগর রাইত হিসাবে গিয়া গিয়া তুলা গুম ধরছইন, উগুমা হিসাবে খুব গুম লাগছে। ইদিন শয়তানে আইয়া খালি ঠেলায় আর কয়, হুজুর উঠিয়া তাহাজ্জুদ পড়িলে খুয়া। তাই চিন্তা করলা, একলা রুমও ফুটিলাম কি গিয়ে ঠেলাঠেলি করে, একলা রুমও ফুটিলাম ঠেলে কি গিয়ে আবার। ও তারে প্রশ্ন করলা, ভাই তুমি খেয়ে ঠেলাঠেলি করো? কইল সাহেব আমি শয়তান। হওয়ার বাদে হযরতে বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি জিকাইলা, শয়তানের কাজ হইল আমল ছুটাইতা, তুমি কেনে ঠেলাইবাই? হয় জিনা হুজুর আপনি ফড়ি লেখা। তাই কইলা ফড়া ফড়ি নাই, কারণ খস না। ও কইল সাহেব আপনারে না কইয়া পারি আর না, গত রাত করে আগর রাত আপনার তাহাজ্জুদ মিস করাইলাম, সারাদিন আপনি খান্দি 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 ঘুরিলাই। আল্লাহর দেখিয়া অর্থ মায়া লাগছে, দয়া লাগছে, সারাদিন মওলা আপনার নামায় আমল তাহাজ্জুদের সব লিখে দিলাইছে। জোরে কও সুবহানাল্লাহ।